আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আপস্টেট নিউ ইয়র্কে আমরা একটা রোড ট্রিপে বেরিয়েছি। আজকে আমাদের রোড ট্রিপের থার্ড ডে। লং আইল্যান্ড থেকে পটসডাম এসেছি। আমরা দুদিন পটসডামে ছিলাম আমার ফ্রেন্ডদের বাড়িতে। আজকে আমরা এসেছি এই যে সিরাক্রুজের হোটেলে আমরা একটু আগে এলাম। আর পটসডাম থেকে সিরাক্রুজ আসতে টাইম লাগে মোটামুটি 2.5-3 ঘন্টা মতো, 200 কিলোমিটারের মতো রাস্তা। পটসডাম থেকে সিরাক্রুজ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। প্রথমে আমরা US 11 এর রাস্তাটা নিলাম। এই রাস্তার দুই দিকে গ্রাম্য নিউ ইয়র্কের কিন্তু একটা চিত্র দেখতে পাওয়া যায়। রাস্তার ধারে খোলা মাঠ, বিভিন্ন ফার্ম, এইসব চোখে পড়ে। এখানে কোনো তাড়া নেই, শহরের হইচই নেই, আছে শুধু নীরবতা আর প্রকৃতির শান্তি। US 11 এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা হওয়ায় ড্রাইভটাও কিন্তু বেশ রিল্যাক্সিং লাগছে। আর আজকে আকাশটা খুবই মেঘলা, দেখতেই পাচ্ছ, আর হাওয়াও দিচ্ছে খুব জোরে জোরে। মাঝে মাঝে উইন্ড গাস্ট এতটাই হচ্ছে যে ড্রাইভ করার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে হাওয়া এসে গাড়িকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। বাই বাই কানাডা, পরে যাব। ওইদিকে কানাডা চলে গেল, ওই দিকটাতে বর্ডার মনে হয় বেশি দূরে নেই, কানাডার বর্ডার। এটা আমরা এখন I-81S ধরে যাচ্ছি, ইন্টারস্টেট 81। US 11 এর পরে আমরা কিন্তু ইন্টারস্টেট 81 এই হাইওয়েটা নিলাম, এবং হাইওয়ে নিতেই কিন্তু রাস্তার চিত্রটা একটু বদলে গেল। রাস্তা অনেক বড়, এবং সেই সুন্দর যে আমরা রাস্তা ধরে আসছিলাম, সিনিক রাস্তা ধরে আসছিলাম, সেরকমটা কিন্তু না। একটা শহরের টাচ কিন্তু অলরেডি চলে এসেছে। 12 more minutes, actually 13 minutes। এই যে এটা সিরাক্রুজ ডাউনটাউন, সিরাক্রুজ ইউনিভার্সিটি বাঁদিকে, এটা আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এই সিরাক্রুজ আপস্টেট নিউ ইয়র্কের একটা শহর। এখানে সুপার্থ একটা কাজে এসেছে। অ্যাকচুয়ালি সিরাক্রুজ ইউনিভার্সিটিতে ওর একটা টক আছে। এখন আমরা ইউনিভার্সিটির ভেতর দিয়েই যাচ্ছি। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু দারুণ লাগছে দেখে। এটা কিন্তু খুব সুন্দর আর বিশাল বড় মনে হচ্ছে। আর বিল্ডিংগুলো কি সুন্দর, পুরোনো দিনের সব বিল্ডিং, ক্লাসিক সব আর্কিটেকচার। আর কলেজ ভাইবটাও কিন্তু এখানে দারুণ লাগছে, যে স্টুডেন্টরা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ইউনিভার্সিটিটা কিন্তু অনেক পুরনো, 1870 সালে এটি স্থাপিত হয়েছে, এবং এই ইউনিভার্সিটির কিন্তু বেশ নাম আছে। আর সুপার্থ যেহেতু ইউনিভার্সিটির কাজে এসেছে, সেজন্য ক্যাম্পাসের ভেতরেই কিন্তু একটা হোটেলে আমাদের থাকতে দিয়েছে। এই যে আমাদের হোটেলটা, আমরা দেখতে দেখতে হোটেলের কাছে চলেও এলাম। এই ছিল আমাদের পটসডাম থেকে সিরাক্রুজের জার্নিটা। আমরা এখন খেতে বেরিয়েছি। সিরাক্রুজে কিন্তু বেশ ঠান্ডা। এই যে আমরা এই দোকানটায় ভাবছি খাবো পিৎজা। এটা বেশ ভালো লাগছে, এই জায়গাটায় বিভিন্ন দোকান আছে। আজকে সিরাক্রুজে আমাদের ডে 2, আর আমি আর আরো একটু বেরিয়েছি। দুজনে মিলে ঘরে বোর হচ্ছিলাম, তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আশপাশটা একটু ঘুরে দেখছি। পাশে একটা সুন্দর চার্চ আছে। এখন আমরা এসেছি একটা বাবল টি এর দোকানে বাবল টি খেতে। এই যে আমাদের দুজনের বাবল টি চলে এসেছে। সিরাক্রুজে কিন্তু আমরা আর বিশেষ কিছু করিনি। রাতের দিকে ড্রাইভ করে একটু ডাউনটাউনটার দিকে গিয়েছিলাম। ইউনিভার্সিটির কাছেই ডাউনটাউনটাও কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো, কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগছে কেন জানি না, হয়তো রাত হয়ে গেছে বলে অত লোকজন বেশি নেই। তো এই হচ্ছে আমাদের সিরাক্রুজ অব্দি ছোট্ট জার্নিটা। তবে রোড ট্রিপটা কিন্তু আমাদের এখনো চলতেই থাকবে, সামনে আরো অনেক গল্প অপেক্ষা করছে। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।